আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের তথ্যগুলো গুগল শিটসে সংরক্ষণ করতে পারেন। তো গুগল শিটস ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গুগল শিটস লিখে সার্চ করবেন, তারপর আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। তো সবসময় ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট চেক করবেন, সফটওয়্যার লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি ওপেন করতেছি। তো আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন। অবশ্যই কিন্তু আপনার গুগল শিট ওপেন করতে হলে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আশা করি আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় জানেন। যদি না জানেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নেবেন। তো জিমেলটা ওপেন করার পর, জিমেলটা যদি খোলা থাকে তো গুগল শিটটা ওপেন করার পর এরকম দেখতে পারবেন। তো আমার এগুলো ব্যবহার করছি দেখে এই জায়গায় দেখতে পারতেছেন আপনাদের ফাঁকা থাকবে, শুধু নিচে প্লাস আইকনটা থাকবে। তো দেখেন এই যে নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর নিউ স্প্রেডশিটে ক্লিক করবেন। তো এই যে দেখতে পারতেছেন নিউ স্প্রেডশিট। তো আমি নিউ স্প্রেডশিটে ক্লিক করলাম। তারপর এইভাবে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ওপেন হবে, খালি স্প্রেডশিট। তো দেখেন এই জায়গায় লেখা আছে, উপরে লেখা আছে লম্বালম্বিভাবে A B C, আবার ডানে বামে লেখা আছে 1 2 3, বামে 1 2 3 যে আছে এটাকে বলা হয় রো, এবং ABC যে লেখা আছে এটাকে বলা হয় কলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কলাম এবং রো কাকে বলে। তো তারপর দেখেন আমি ক্লিক করলাম যে একটা ঘর সিলেক্ট হয়ে গেছে, চারপাশে একটা দাগ চলে আসছে, এটাকে বলা হয় সেল। তো আশা করি সেল, কলাম এবং রো কাকে বলে জানেন। তো এখন আমরা দেখব, আমি কিছু সংখ্যা উঠাই বা কিছু লিখি, ABC BCD CDF। তো লিখলাম। তো লেখার পরে দেখেন, তো এই জায়গায় সেলগুলোতে লিখলাম, কলামগুলোতে। তো আপনি যদি কোনো কলাম যদি ডিলিট করতে চান, যেমন আমি BCD এই কলামটার আগে যদি অ্যাড করতে চাই তাহলে কি করব, ডিলিটটা পরে দেখাইতেছি। অ্যাড করতে চাইলে এই বি এর উপরে ক্লিক করব, ওই কলামটা সিলেক্ট করব। তো আমি বি এর উপরে ক্লিক করলাম, তারপর উপরে দেখতে পারতেছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো দেখেন নিচে লেখা আছে, একটু নিচে উপরের দিকে টান দিবেন, দিলে দেখতে পারতেছেন ইনসার্ট 1 কলাম লেফট। যদি ইনসার্ট 1 কলাম লেফটে দেন তাহলে বামে একটা কলাম অ্যাড হবে, ইনসার্ট 1 কলাম রাইট। যদি রাইটে ক্লিক করেন তাহলে বি কলামের ডান পাশে একটা খালি ব্ল্যাঙ্ক কলাম অ্যাড হয়ে যাবে। তো আমি যদি ইনসার্ট 1 কলাম লেফটে ক্লিক করি, দেখবেন যে বি এর বাম পাশে BCD যে লেখছি এই কলামের বাম পাশে একটা খালি কলাম অ্যাড হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম ইনসার্ট 1 কলাম লেফট। তো দেখেন এই BCD কিন্তু ছিল এই জায়গায়, যেহেতু আমি এই বিটা সিলেক্ট করার পর ইনসার্ট প্লাসে দেওয়ার পরে ইনসার্ট 1 কলাম লেফটে দিছি, তার আমার কলামটা কি বামে চলে আসছে। আর আমি যদি রাইটে দিতাম তাহলে ডান পাশে চলে যাবে। তো আবার দেখেন সি কলাম সিলেক্ট করলাম, সি কলাম সিলেক্ট করার পর আবার প্লাসে ক্লিক করব, ইনসার্ট 1 কলাম রাইটে ক্লিক করব এবার। তো দেখেন আমার কিন্তু কলাম লেফটে অ্যাড হয়েছে। তো আমি যদি রাইটে অ্যাড করতে চাই, বাড়াইতে চাই, আবার কিন্তু ধরে কিন্তু ডানে বামে টান দিলে, স্ক্রল করলে কিন্তু ডানে বামে যাবে, একটু খেয়াল করবেন আপনারা। তো সি কলামটা সিলেক্ট করব। তো সি কলামটা সিলেক্ট করার পর দেখতে পারতেছেন সি কলামের ডানে আছে কি CDF, এর বাম পাশে দেখবেন যে একটা কলাম অ্যাড হয়ে গেছে। তো আমি প্লাসে ক্লিক করব, তারপর ইনসার্ট 1 কলাম রাইটে ক্লিক করব। তো দেখেন ডান পাশে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি আবার আগের পজিশনে যেতে চান তো
এই বাম পাশের অ্যারো বাটনে ক্লিক করবেন, আর ডান পাশেটা হইতেছে রিডো, আন্ডো রিডো। তো আমি দেখেন বাম পাশে ক্লিক করলাম, আগের কলামটা চলে গেছে। আবার যদি বাম পাশে ক্লিক করি, আগের যে কলাম নিয়েছিলাম 2টা কলাম, এই 2টা কলাম চলে গেছে। এরপরে আপনারা সবসময় উপরে টিক মার্কে ক্লিক করবেন। তো উপরে টিক মার্কে ক্লিক করবেন, আমি টিক মার্কে ক্লিক করতেছি। তো এইভাবে ঠিক একইভাবে আপনারা এই আপনার রোগুলোও মানে বৃদ্ধি করতে পারবেন। তো আরেকটা বিষয় দেখাই, কলামগুলো কীভাবে আপনারা ডিলিট করবেন। তো দেখেন এই লেখাটার মাঝখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক কলাম নেওয়া হয়েছে। এই কলামটা ডিলিট করার জন্যে এই কলামের উপরে সিলেক্ট করবেন, বিতে সিলেক্ট করলাম, তারপর আপনারা আবার একটা ক্লিক করবেন। তো দেখেন লেখা আছে ডিলিট, মানে সিলেক্ট করার পর এই বিয়ের উপরে আবার ক্লিক করবেন। তো সিলেক্ট হয়ে আছে আমারটা। আমি যদি আবার ক্লিক করি তো দেখেন ডিলিট লেখা আছে, ডিলিটে চাপ দিলে কি আমার কলামটা ডিলিট হয়ে যাবে। আর একইভাবে আপনারা এবার সিলেক্ট করে নিচের দিকে টান দিলে তারপর যদি অটো ফেলে দেন তাহলে কি সবগুলো অটো বসে যাবে, মানে কপি হয়ে যাবে। তো দেখেন অটোতে দিলাম, কপি হয়ে গেল। তো আমি ঠিক একইভাবে যদি মানে কলামগুলো বৃদ্ধি করতে চাই, এবার যদি দেখাই, তো 3 নাম্বার সিলেক্ট করলাম, প্লাসে ক্লিক করব, ইনসার্ট 1 রো অ্যাবভ, ইনসার্ট 1 রো বিলো, মানে অ্যাবভ দিলে উপরে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এবং ইনসার্ট 1 রো বিলো দিলে নিচে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। তো আমি দেখি ইনসার্ট 1 রো বিলোতে ক্লিক করি। তো বিলোতে ক্লিক করলে তো দেখেন একটা কিন্তু ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে নিচে। তো আমি যদি আবার উপরে মানে নিতে চাই, তো আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করব, ইনসার্ট 1 রো অ্যাবভে ক্লিক করলে ফাঁকা জায়গা উপরে তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা কলাম বা রোগুলো কি মানে ইনসার্ট করতে পারবেন। আর ডিলিটের পদ্ধতি একই পদ্ধতি, যেই বা কলামটা ডিলিট করতে চান সেই বা কলামটা সিলেক্ট করবেন, তারপর সেই বা কলামের উপরে আরেকটা ক্লিক করবেন, তারপর দেখেন ডিলিট লেখা আছে, ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি ক্লিয়ার দেন, তো আমি যদি দেখেন আমার কিন্তু এই রোটার উপরও জায়গা ফাঁকা, নিচেও জায়গা ফাঁকা। তো আমি যদি আবার ক্লিক করি, ক্লিয়ার দেই, ক্লিয়ার দিলে কি লেখাটা মানে এই রোতে যত লেখা আছে সব লেখাগুলো কি মুছে যাবে। তো আমি আবার আন্ডো করি, তারপর উপরেরটা ডিলিট করতে চাইলে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করব। যদি নিচের এই রোটা ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, সিলেক্ট করার পর আবার ক্লিক করব, ক্লিক করার পর ডিলিটে ক্লিক করব। দেখেন ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা কলাম ইনসার্ট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। তো আমি এই বি নাম্বার কলামে 1 নাম্বার রোতে এই বিসিডিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে দেখেন কয়েকটা অপশন আছে। তো বিতে হইতেছে বোল্ড, মানে আমি যদি বিতে ক্লিক করি এই লেখাটা দেখবেন মোটা হয়ে গেছে। তো আমি বিতে ক্লিক করলাম, তো দেখেন লেখাটা মোটা হয়ে গেছে। আবার বিতে ক্লিক করলে লেখাটা আগের মতোই মানে ডিফল্ট সাইজ যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাবে, মানে বোল্ড করা, মোটা চিকন করা। তারপর দেখতে পারতেছেন বি এর পরে যে এই যে এ আছে, এর কাজ হইতেছে আপনার টেক্সটের কালার দেওয়া। লেখার কালার কি হবে, লেখার কালার এই জায়গায় হোয়াইট দেখাইতেছে, যেহেতু আমার ডিভাইসের ডার্ক মোড অন করা। তো আমি যদি এর উপরে ক্লিক করি তো দেখেন বিভিন্ন কালার দেখাইতেছে, আপনার যেই কালার পছন্দ হয় সেই কালার আপনি সিলেক্ট করবেন। তো আমি একটা আমার মতো দিয়ে দিতেছি। তো দেখেন পার্পল কালার হয়ে গেছে। তো তারপর টিক মার্কে অবশ্যই আপনারা ক্লিক করবেন। তো এটা হইতেছে কালার। অবশ্যই কালার বা বোল্ড করতে হলে কি ওই সেলটা আপনাকে সিলেক্ট করতে হবে, বা ওই কলাম বা রোটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আবার বিসিডিটা সিলেক্ট করলাম, তারপর দেখতে পারতেছেন 6টা লাইনের মতো আছে এই জায়গায়। তো এই যে এটার কাজ হইতেছে অ্যালাইনমেন্ট করা, মানে 5টা লাইনের মতো। তো দেখেন অ্যালাইনমেন্টের কাজ কি, আমার লেখাটা কি বাম পাশে লেগে আছে। তো আমি যদি মাঝখানে নিতে চাই তো এই 5টা লাইনের মতো যে আছে এই 5টা লাইনে ক্লিক করব, মাঝখানে নিতে চাইলে মাঝখানে ক্লিক করব। তো দেখেন লেখাটা কিন্তু আমার মাঝখানে গেছে। তো আবার যদি আমি রাইটে ক্লিক করি মানে ডান পাশে, আমার লেখাটা কি এই লেখাটা ডান পাশে চলে আসবে। তো থাক মাঝখানে রাখি। তো এইভাবে আপনি এটা দিয়ে মাঝখানে বা ডাইনে বামে নিতে পারবেন, এটাকে বলে অ্যালাইনমেন্ট।
আর হইতেছে পরেরটা হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা দেখতেছেন, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো আমি অ্যালাইনমেন্টের পর এটাতে ক্লিক করলাম। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার দিবেন। আমি আমার মতো একটা কালার দিতেছি। তো দেখেন, তো আমি একটা দিলাম আমার মতো কালার। আপনারা যে কালারটা পছন্দ করেন বা দরকার পড়ে সেই কালারটা দেবেন। তো দেখেন আমার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়ে গেছে। তো এই হলো বিষয়। আর বাকিগুলো আপনারা ব্যবহার করতে করতে শিখতে পারবেন। আর ফাইলটা রিনেম করার জন্যে 3 ডটে ক্লিক করবেন। মানে আপনি যে একটা কাজ করলেন এই কাজটার একটা নাম দিবেন। তো দেখেন 3 ডটে ক্লিক করার পর পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম, লিখলাম টিউটোরিয়াল। আপনারা আপনাদের মতো নাম দিবেন। তো নামটাও কি দেওয়া হয়ে গেল। তো দেখেন ব্যাক দিলে টিউটোরিয়াল নামে একটা কি স্প্রেডশিট ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা রিনেম করতে পারবেন। আবার এই জায়গা থেকেও রিনেম করতে পারবেন। এই 3 ডটে ক্লিক করবেন। তো আমি 3 ডটে ক্লিক করলাম, তারপর দেখেন লেখা আছে রিনেম। একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাচ্ছেন যে রিনেম লেখা আছে। তো আমি ক্লিক করলাম, দিলাম টিউটোরিয়াল রিনেম। তো দেখেন আগে ছিল টিউটোরিয়াল, এখন হয়ে গেছে রিনেম। তো এই ভিডিও এই পর্যন্তই, বেসিকগুলো দেখানো হলো। বাকি পরের ভিডিওতে কিভাবে আমি তথ্যগুলো সংগ্রহ করি সেই তথ্যগুলো দেখানো হবে আপনাদেরকে। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারেন গুগল স্প্রেডশিটে। এই ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।